আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো গতকালকে আমরা মা মেয়ে বের হয়েছিলাম আমাদের বাসায় আসার জন্য, কিন্তু কিন্তু হঠাৎ করে এমন ঝড় বৃষ্টি শুরু হলো, আমরা আবার উপরে চলে আসলাম আম্মুর বাসায়। তো সাভারটা খুবই মহা খুশি হয়েছে, একটা রাত পেয়েছে সেইখানে থাকার জন্য। আর সে আনন্দে আত্মহারা হয়ে সারা রাত্রের অর্ধেক রাতই ঘুমায়নি। তো যাই হোক, সকালবেলায় নাস্তা খেতে বসে গেলাম। আলু ভাজা ছিল, সাথে গরু মাংস ভুনা, ডিম আর রুটি, আর সাথে চা। চা তো লাগবেই, সকালবেলা এক কাপ গরম গরম চা না হলে তো হয়ই না। আর সেই চাটা বারান্দায় দাঁড়িয়ে খুব মজা করে খেলাম, অনেক দিন পরে রিল্যাক্সলি চাটা খেলাম। এরপরে আবার মধ্য দুপুরে খেলাম ড্রাগন ফল। এই দুষ্টু সাভারটা ড্রাগন ফলটা খুব পছন্দ, কিন্তু সে ইদানিং ড্রাগন ফলটা কেন খায় না আমি বুঝি না। তো আম্মুর আরেকটা বারান্দায় আম্মু বলল যে ড্রাগন ফল ধরেছে, কিন্তু আমি এসে খুঁজলাম অনেকক্ষণ যে কোথায় ড্রাগন ফলটা ধরেছে সেটা দেখার জন্য, কিন্তু আমি খুঁজে পেলাম না। অনেকক্ষণ থেকে আমি দেখছিলাম, কিন্তু কোথাও আমি খুঁজে পাইনি। তো যাই হোক, দুপুরে খেতে বসে গেলাম। এখানে রুই মাছ একদম সুন্দর করে ভাজা ভাজা করেছিল। আজকের সব রান্না আর গতকালকের সব রান্না আম্মু অনেক দিন পরে করেছে। আম্মুর হাতের রান্নার টেস্টই তো অন্যরকম। এই মাছ ভাজাটা খেতে অনেক দারুণ হয়েছে। আর আমি পাতিল মুছে সুন্দর করে নিলাম, যাতে তেলটা দিয়ে রুই মাছ ভাজা দিয়ে ভাতগুলো খাওয়া যায়। সাদা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। সাথে মিষ্টি কুমড়ো চিংড়ি দিয়ে নিয়েছি খেতে, আর সাথে গরু মাংস ছিল। আর এই যে দুষ্টু বাচ্চাটা বললাম না, যতদিন থাকে তার জন্য চিকেন থাকবেই, তার জন্য আজকেও চিকেন রান্না করা হয়েছে। আর এই দুষ্টু বাচ্চাটা চিকেন দিয়েই খেয়েছে। এরপরে দুপুরের পরে দুষ্টু বাচ্চাটা বলল আর তার মালাং বলল তারা নাকি কোক খাবে, তো তাদের জন্য কোক নিলাম, আর আমার জন্য একটু রং চা বানালাম, সাথে আমার ভাইয়ের জন্য। এরপরে বিকালের দিকে দেখেন দুষ্টু বাচ্চাটা লাফিয়ে লাফিয়ে ছাদে উঠে যাচ্ছে। তার মালাং আর তার সেই বেবিটাও ছাদে আসবে, এই কারণে ছাদে উঠে দেখি কত বড় পুঁইশাক পাতা, দেখেছেন কত সুন্দর যে লাগছে দেখতে। আর সাথে একটু পরপর এত সুন্দর বাতাস বয়ে যাচ্ছে, পুরো গায়ে লাগার সাথে সাথে একটা শীতল অনুভূতি হচ্ছিল। এই ফুলগুলোর নাম আমি জানি না, কিন্তু দেখতে খুব ভালো লাগে এই ফুলগুলো। এরপরে এই যে সাবাত বাচ্চাটা একটা শীতল পাটি নিয়ে এসেছিলো, এখানে বসে নাকি সে পিকনিক করবে। আর আমি ওই যে একটা রঙের বালতির মতো ওইটা দিয়ে চাপা দিয়ে রেখেছি, কারণ বাতাসে সব উড়ে উড়ে যাচ্ছে। আর এটা মালটা গাছ, কি সুন্দর মালটা ধরেছে, মাশাল্লাহ, দেখতে খুব ভালো লাগে ছাদে আসলে এইসব ফল ফ্রুটসগুলো। আর এটা লেবু গাছ। লেবু গাছগুলো কেমন অনেক 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 লেবু ধরেছে এই গাছটাতে। আমি তাই তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। এরকম ফলের গাছ দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আর এই গাছটাও বেলিফুল গাছ। বেলিফুল গাছ আসলে ইদানিং দেখলাম যে অনেক বড় হয়। আমার বাসায় যেটা আছে সেটাও দেখলাম যে আস্তে আস্তে বড় হচ্ছে, বিভিন্ন শাখা প্রশাখা গজাচ্ছে। আর এটা করলা গাছ, এটাও দেখতে খুব ভালো লাগছিল। সাথে ছোট্ট ছোট্ট করলাও ধরেছে। আর এই যে দুষ্টু বাচ্চাটা দেখেন, সে পুরো শুয়েই পড়েছে আর বাতাসে তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। তো আমি আরও কিছু ফটো সেশন করলাম, ভিডিও করে নিলাম, সাথে ফটো সেশনও করলাম এদের। আর আমড়া গাছটায় দেখেন কি সুন্দর আমড়া ধরে আছে, দেখতে তো খুব ভালো লাগে। আর এটা লাউ গাছ, মাচার মধ্যে দিয়েছে। আর এই যে দেখেন সাবাত বাচ্চাটা উঠার সাথে সাথে শীতল পাটিটা কোন দিকে চলে গেছে তার কোনো খবর নেই। আর এই তার ভাইয়াটা দোলনাকে নিয়ে এসে কি যে করছে, দাঁড়িয়ে আছে, কিন্তু দোলনা যে দুলছে সে যে পড়ে যাবে এটা নিয়ে তার কোনো টেনশন নেই। আর এই যে দুষ্টু বাচ্চাটা দেখেন কি জোরে জোরে সে দোল খাচ্ছে। এরপরে দেখলাম আকাশের অবস্থা ভয়ঙ্কর রূপ নিয়েছে। দুষ্টু বাচ্চাটাকে বললাম যে চলো তাহলে আমরা বাসায় চলে যাই, কিন্তু সে যাবে না, সে খুব এনজয় করছে। সে আর তার তাশরিফ ভাইয়া খুব মজা পাচ্ছে। এই যে বাতাস যে তারা দুজন খুটখুট খুটখুট করে হাসাহাসি করছে। এরপরে তাশরিফের সাথে বাসায় এসে তাকে ভিডিওর লাইটটা আমি ধরিয়ে দিলাম, আর সে আমার সাথে খুব খেলা দিচ্ছে। ভিডিওর লাইটটাকে সে বন্ধ করার জন্য সে হাত দিয়ে বারবার ঝাড়ি দিয়ে ফেলে দিতে চাচ্ছে। এরপরে এক কাপ গরম চা খেয়ে নিলাম, সাথে ভাই আবার আনলো গরম গরম সিঙ্গারা আর গরম গরম জিলাপি নিয়ে আসলো। দুটো খেয়ে একদম মনটা ভরে গেছে। আর এই দুষ্টু সাবারটা এই প্রথম জীবনে সে বলল সস দিয়ে নাকি সিঙ্গারা খাবে। যাক, আলহামদুলিল্লাহ, সে সস দিয়ে সিঙ্গারাটা খেতে পেরেছে। এরপরে আজকে আমি বাসায় চলে আসবো, সে বলছে যে সে নাকি তার আমের বাসায় খেয়েই আসবে। তো যাই হোক, তার জন্য খাবার নিয়ে নিলাম, আমি আর খেলাম না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।